বলে যাই, এখন না বলে তো হবে না, যেহেতু রাজনৈতিক বক্তব্য দিতে হবে। 91 সালে যখন আমি নির্বাচন করি, তখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব। আমার সঙ্গে ওনার বয়সে বিস্তর তফাৎ ছিল। আমি খুবই ছোট, উনি খুবই বড় বড় প্রজ্ঞাবান লোক। ওনার স্লোগানে বললেন, লিখলেন, আমি একটা বক্তব্যে আমি একটা এলাকাকে আমি জয় করেছিলাম। একবার জামাত ইসলামের ঘাটিতে আমি জয় করেছিলাম। এটা আমার টিএনটি স্কুল, টিএনটি কলেজ, টিএনটি কলেজের মুরব্বীদের সামনে আমি বক্তব্য রেখেছিলাম। সেটা হলেই যে ওনারা বলছেন, ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ। এই সময় শুনতে একটা কখনো ওই সময় দিয়েছে, ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ। তা আমি তো ধরে ফেললাম করে রাখে। আমি বললাম যে ভাই, আল্লাহ যে সমস্ত কাজ করলে খুশি হয় ওগুলো তো কোরআনে আমার হাদিসে আছে। আবার ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ, কোন কোরআনে এত কোন হাদিসে আছে? এতে করে জামাতের ওই সমস্ত লোকগুলো কনভিন্স হয়েছে। আমি সুন্দর ব্যাখ্যা করে বলেছিলাম, দেখেন, অর্থাৎ জামাত যখনই নির্বাচন করতে গেছে তখনই তারা একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, জামাত কিন্তু, আমি বলতাম এটা জামাতে ইসলাম নয়, সরি, এটা ইসলামী জামাত নয়, এটা ওরা জামাতের ইসলাম তৈরি করতেছে, কিন্তু ইসলামী জামাত এটা নয়। তো এখন দেখেন, ওরা এখন ওই সময় বলছিল ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ, এখনো বলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাতকে ক্ষমতায় নিয়ে যাবে। এখন আমি এখন সোশ্যাল মিডিয়া দেখলাম আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তাহলে এই ইলেকশনের কাম কি হবে? ইলেকশনের দরকার নেই। যদি দেখেন মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে। এক শ্রেণীর মহিলা বাড়ি বাড়ি যায়, আমাদের ভাইরা অফিসে থাকে, আমাদের সন্তানরা অফিসে থাকে, মা বোনেরা বাসা থাকে, আর ওরা গিয়ে ওই মা বোনদের প্রেম করার চেষ্টা করে যে আমাদের যদি ভোট দেন জান্নাতে যাবে, জান্নাতে টিকিট পাবে। ওরা বলছেন যে জান্নাতের টিকিট আমরা দিই। এখনো এক সোশ্যাল মিডিয়া হাত দিলে দেখবেন, আপনারা দেখবেন জান্নাতের টিকিট দেওয়ার জন্য বলছে। তো জামাতকে ভোট দিলে আপনি নতুন করে মুসলমান হবেন, এটাও তারা বলে। জামাতকে যদি ভোট দেন আপনি মুসলমান হবেন, ফেব্রুয়ারি মাস মুসলমান হওয়ার মাস। এটা হলো তাদের ডায়লগ। যাই হোক, আমি যে বলছিলাম যে হ্যাঁ, আর জামাতকে ভোট দিলে যেমন জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন। এখন বলে একটা মহিলা, ধরে নেন আপনারা লেখাপড়া জানেন, সর্বোচ্চ শিক্ষিত শ্রেণীর লোক, আপনাদের এই কথা বলে ওটা পড়তে পারবে না। কিন্তু ওখানে যদি যে আমার যে মা বোনরা বাসায় কাজ করে, স্বামীর জন্য পাক করে, বাচ্চার জন্য পাক করে, লেখাপড়া করে একটা শিখে নেয়, ওকে যদি বলা হয় জামাতকে ভোট না দিলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন, ও মহিলার অবস্থা কি হয় তখন? এইভাবে ওরা এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আরো কত কথা